একদিন সারগাম রেকর্ডিং স্টুডিওতে ঢুকছি, অ্যালবাম তখন ম্যাসিভ হিট, সুপার ডুপার হিট। বাচ্চু ভাই বাইরের যে ওয়েটিং স্পেসটা যেখানে আমরা বসে আড্ডা দিতাম ওখানে বসা, আমাকে দেখে বললো এই তোরে খুঁজতেছি। তো বলে চিটাগংয়ে একটা শো আছে, তোরা করবি? অবস্কিরের প্রথম শোটা বাচ্চু ভাই আমাদেরকে দিয়েছিলেন। আমরা ভীষণ রকম ফরচুনেট, আমরা বলবো আমরা ভীষণ রকম লাকি যে চিঠির যুগটা আমাদের সময় ছিল। অবস্কিরের একটা অ্যাড্রেস ছিল, আমার খুলনার বাসার অ্যাড্রেস, সেই অ্যাড্রেসে গাদা গাদা চিঠি আসতো, ডাকঘরের চিঠি, এবং সেগুলো আমরা খুলে খুলে সব পড়তাম। যেগুলো খুব মনে হতো যে কালেকশনে রাখার, সেরকম রাখতাম। আর টেলিফোনের ব্যাপার তো ছিলই, বাসায় ফোন ছিল, তখন তো সেলফোন ছিল না, ফোন পেয়েছি প্রচুর। সবচেয়ে বেশি মজার বিষয় যেটা, যখন আমাদের যেদিন অ্যালবামটা বেরোলো সেদিন খুলনাতে আমরা সবাই, খুলনার সব ধরনের মানুষের যাওয়ার জায়গা হচ্ছে খুলনা নিউ মার্কেট। ওখানে গেলে গান শোনা যায়, বিভিন্ন জোরে জোরে বিভিন্ন দোকানে গান বাজে। তা আমরা আরেকটা জায়গা হচ্ছে ডাক বাংলার মোড়, এখানেও কিছু ক্যাসেটের দোকান ছিল যেখানে গান বাজতো। তো আমরা রেকি করতে বেরোলাম যে কি হচ্ছে, অ্যালবামটা তো আজকে বেরিয়েছে। তো নিউ মার্কেটে গিয়ে দেখি বিকট আওয়াজে বাজছে গান, এবং যথারীতি ব্যান্ডের সবার কলারটা হঠাৎ করেই দাঁড়া গেল যে আরে বাপ, এ তো সিভিয়ার অবস্থা। সেখান থেকে আসলাম ডাক বাংলার মোড়ে, একই ঘটনা। ক্যাসেটের দোকানে ঢুকলাম, জিজ্ঞেস করলাম ভাই কেমন চলতেছে? বলে আরে ভাই কি একটা অ্যালবাম, শুনেন খালি। তাই বললাম ভাই শুনবো কি, আমি তো গাইছি। ও ভাই টিউ ভাই, এই ভাই সেই ভাই। তো এই ফিলিংসটা না আসলে এখন পর্যন্ত কেমন জানি বুকটা ফুলে ওঠে, মনে হয় যে আমরা নিশ্চয়ই ভালো একটা কিছু করেছিলাম যে মানুষ এইভাবে আমাদেরকে ভালোবেসেছে। একদিন সারগাম রেকর্ডিং স্টুডিওতে ঢুকছি, অ্যালবাম তখন ম্যাসিভ হিট, সুপার ডুপার হিট। বাচ্চু ভাই বাইরের যে ওয়েটিং স্পেসটা যেখানে আমরা বসে আড্ডা দিতাম ওখানে বসা, আমাকে দেখে বললো এই তোরে খুঁজতেছি। আমি বললাম কি ঘটনা বাচ্চু ভাই, কি ব্যাপার? বলে তোরা শো শুরু করছিস? আমি বললাম শো কই পাবো বাচ্চু ভাই, জানি না তো। তো বলে চিটাগংয়ে একটা শো আছে, তোরা করবি? আমি বললাম নিশ্চয়ই করবো। বলে 10,000 টাকা, কিন্তু এর বেশি পাবি না। তাই বললাম 10,000 টাকাই অনেক টাকা আমাদের কাছে, ঠিক আছে বাচ্চু ভাই। আমার মনে হয় যে এখনো গর্ব করে আমি বলি যে অবস্কিরের প্রথম শোটা বাচ্চু ভাই আমাদেরকে দিয়েছিল। আমরা তো অনেককে হারালাম, জুয়েল ভাই গেল, শাফিন ভাই চলে গেলেন, তো বাচ্চু ভাই গেলেন। আমি সবচেয়ে বেশি মিস করি বাচ্চু ভাইকে, কারণ এই একটা মানুষ যার কাছে আমি কোনোদিন কিছু চেয়ে খালি হাতে ফিরিনি। আবার এটা ভাইস ভার্সা, বাচ্চু ভাই কোনোদিন আমাকে ফোন করে বলেছেন কিছু একটা করতে, আমি সেটা করি নাই, এই ইতিহাস নাই। সো এই মানুষটাকে ইভেন আমার টিভি রুম যেটাতে আমি সারা সময় থাকি, ওখানে একটা নেস্ট হাব আছে, ওখানে বাচ্চু ভাইয়ের সাথে আমার যে কটা ছবি সবগুলো ওখানে দেওয়া, ওটা একটু পর পর ঘুরে ঘুরে আসে। ওখানে কিন্তু আর কোনো মিউজিশিয়ানের ছবি নাই, খালি বাচ্চু ভাইয়েরই আছে। এই মানুষটাকে আমি প্রচণ্ড রকম মিস করি। আমি এখনো যদি বলে, আমি বাচ্চু ভাইকে অনেক ভালোবাসি।